অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুঁসছে তিস্তা এবং তিস্তা বাজার, একেবারে ধস নেমে গেছে তিস্তা বাজারে। তিস্তা বাজার পুরোপুরি জলমগ্ন। গত কয়েকদিন ধরে আমরা দেখছি কালিম্পং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোড়বাংলো রোডের হাল বেহাল। কিছু ছোট গাড়ি পারাপার করছে কার্যত ঝুঁকি নিয়ে। অতি ভারী বৃষ্টি, সিকিমে বৃষ্টি, ভুটানে বৃষ্টি, যার জেরে এই উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছ থেকে জানবো কি অবস্থা এই তিস্তা বাজারের। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে, একদিকে কালিম্পং পাহাড়ে, দার্জিলিং পাহাড়ের সঙ্গে সিকিমে, আর তার জেরেই কিন্তু তিস্তা ফুসছে। আজ খানিকটা কিছুটা জলস্তর খানিকটা নেমেছে বটে, কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে। রবিবার পর্যন্ত স্বাভাবিকভাবেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে রাত কাটাচ্ছে এই তিস্তা পাড়ের বাসিন্দারা। যে ছবি এই মুহূর্তে আমরা দর্শকদের দেখাচ্ছি, যে দার্জিলিং ও কালিম্পংয়ের সংযোগকারী যে রাস্তা, এই যে তিস্তা বাজার পেশক ঘুমজোর বাংলো হয়ে পৌঁছায় একেবারে শৈল শহরে, সেই রাস্তার কি হাল। তিস্তা বাজার গোটা এলাকাটাই কিন্তু একেবারে যে রাস্তা, সে রাস্তা চলে গেছে তিস্তা গর্ভে। এমনকি বহু বাড়িঘর, তাও কিন্তু তার অর্ধেক অংশ চলে গেছে কিন্তু তিস্তা গর্ভে। স্বাভাবিকভাবে আবারও যদি এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে, তা যদি হয় তাহলে কিন্তু আরও দুর্ভোগ বাড়বে, ঘুম উড়ে যাবে তিস্তা পাড়ের বাসিন্দাদের। এবং স্বাভাবিকভাবেই যে রাস্তা দিয়ে একটু শর্টকাটভাবে অন্তপক্ষে দার্জিলিং কালিম্পংয়ের সংযোগ যাতায়াত করতো, সেই রাস্তা বন্ধ করে রেখেছে প্রশাসন। কিছু ছোট গাড়ি তারা এই কার্যত ঝুঁকি নিয়ে পারাপার করছে। হেলতে এই গাড়ির চালকরা তারা কি সমস্যার মধ্যে আছেন একটু দেখাই। करके आए रास्ता से है ना, अभी गाड़ी सीधा नहीं जा रही, ऐसे जा रहा है गाड़ी। ये रास्ता भी तो अभी तक बंद कर दिया था। हाँ, तो फिर वहाँ से ओपन कर देना, कुछ लोग सो रहे थे इसलिए हम लोग आए। कहाँ जाएगा? अभी सिलीगुड़ी जा रहे थे दार्जिलिंग होके। क्या अभी रास्ता अच्छा हो जाए यही डिमांड करेंगे हम लोग। बहुत ही मुश्किल है। रिक्स है। हाँ, बहुत ही रिक्स है। 2 दिन तो बंद ही था ना रास्ता। 2 दिन नहीं, 3-4 दिन बंद हो गया है। वो हम लोग को तो अब क्या बोल रहे हैं, रास्ता अच्छा होने से हम लोग को तो ठीक होता। लेकिन रिक्स के लिए तो आप लोग जा रहे हैं ना। हाँ, रिक्स लेके जा रहे हैं। अभी जा तो रहा हूँ, फिर वापस आ सकता होगी नहीं, वो तो मालूम ही नहीं। আর এত ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, মনিটরিং হচ্ছে, কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, জানালেন বিডিও। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে কি করবে প্রশাসন? আমরা ডেলি বেসিসেই মনিটর করি। আজকে আমাদের রুটিন ভিজিট, এবং এই কাজগুলো যেগুলো হচ্ছে সেইগুলো যতটা তাড়াতাড়ি স্পিড আপ করে করা যায়, যান চলাচলের জন্য উপযুক্ত করা যায়, আমরা সেই চেষ্টাতেই আছি। সঙ্গে একটা দুটো বাড়ি যেগুলো ড্যামেজ হয় আমরা সেইগুলো অ্যাসেসমেন্ট করতে আসি। প্রতিদিনই আমাদের এইটা রুটিন, যেখানে যেখানে আমাদের দরকার পড়ছে শিফটিং করার আমরা শিফটিং। প্রতি বছরই প্রায় এইরকম অতি ভারী বৃষ্টিতে বাংলা সিকিম যে জাতীয় সড়ক, বাংলার লাইফ লাইন এই জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক, তা বারবার ক্ষতিগ্রস্ত হয়। এবার বিকল্প, পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের প্রস্তাবে সায় দিল কেন্দ্র বিকল্প রাস্তায়। দেখুন, বর্ষা এলেই স্তব্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের 27 মাইল মেল্লি কিংবা পশ্চিমবঙ্গের তিস্তা বাজার সেবক, বিভিন্ন জায়গায় ধস নামে। এর জেরে গাড়ি চলাচল বন্ধ। প্রতি বছরই এই দুর্ভোগ। এই সমস্যা সমাধানে এবার বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা, যা যাবে তিস্তার পাশ দিয়ে মেল্লি থেকে সেবক পর্যন্ত নতুন রাস্তা। বিগত কিছু বছর ধরে যারা দেখছি আমি, যে রাস্তা বানাচ্ছে আবার ভেঙে পড়ে যাচ্ছে, মানে একটা নতুন রাস্তার খুবই দরকার। এখান থেকে সেবক থেকে প্রায় যদি তিস্তা বাজার অবধি হয় রাস্তাটা খুবই ভালো হয়। সো কালিম্পংয়ে টুরিস্ট বাঁচাতে চলে রোডটা খুবই নেসেসিটি। অল্টারনেটিভ রুট হলে লাভা থেকে যাচ্ছে গাড়ি, লেকিন লাভা থেকে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। অল্টারনেটিভ রুট কম্বু আছে, সে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। এটা সেবক থেকে অন্য একটা অল্টারনেটিভ রুট হলে খুবই ভালো। বিশেষজ্ঞরা মনে করছেন 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরি হলে প্রতি বছর বর্ষায় ধসের কারণে যে সমস্যায় পড়তে হয় সেটা মিটে যাবে। গত কয়েকদিনের বৃষ্টিতে কালিম্পংয়ের সেলফি দ্বারায় এই 10 নম্বর জাতীয় সড়কের বড় অংশ তিস্তায় তলিয়ে গেছে। নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেছে পূর্ত দফতর। আগেও একইভাবে 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ হয়েছে, কিন্তু ধস বন্ধ হয়নি, তাই ভোগান্তিও ঘোচেনি। বর্ষা ছাড়া অন্য সময় ভারী বৃষ্টি হলেও 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঘুর পথে চলে যাতায়াত, এতে যেমন সময় বেশি লাগে তেমনি খরচ অনেক বাড়ে। সোমবার ধস বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হয়।
সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের প্রতিনিধিরা। 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরির বিষয়ে রাজি হয়েছে কেন্দ্র। সেবক থেকে গ্যাংটক পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক। এর মধ্যে কালিম্পংয়ের তিস্তা বাজার থেকে সিকিমের মেল্লি পর্যন্ত রাস্তায় প্রতি বছর বর্ষায় ধস নামে। তাই এবার তিস্তার পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরির প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত রাস্তাটি মেল্লি থেকে এসে তিস্তা বাজারে মিশবে না, সোজা যাবে শিলিগুড়ির সেবক পর্যন্ত। সিকিমের কাছে এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ ধরেই খাদ্যপণ্য থেকে শুরু করে মাছ, মাংস, সবজি সবই পৌঁছয় সিকিমে। সেই পথেই ধস। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সিকিমের রোজ 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা চাইছে সংশ্লিষ্ট সব পক্ষই। সিকিমের মেল্লি থেকে বাংলার সেবক পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তা তৈরি হবে। বিকল্প রাস্তা তৈরিতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ততদিন ভরসা এই 10 নম্বর জাতীয় সড়কই। ধসের বিধ্বস্ত এই রাস্তার সংস্কারও চলবে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে আরেকটি জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। 717 জাতীয় সড়ক, এটি ডুয়ার্সের বাগড়াকোট থেকে কালিম্পংয়ের ঋষিখোলা হয়ে সিকিমের নাথুলা পর্যন্ত যাবে, যেখানে রয়েছে ভারত চীন সীমান্ত। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে। এটা একটি ডিফেন্স রোড, অর্থাৎ সেনাবাহিনীর যাতায়াতের জন্য। এই জাতীয় সড়কটিকে সাধারণের জন্য খুলে দেওয়া হোক। স্থানীয়দের অনেকে এই দাবিও তুলছেন। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের আরো ছবি দেখাবো। ভুটানে অতি ভারী বৃষ্টি আর তার জন্য হ্যামিল্টনগঞ্জ, আলিপুরদুয়ার, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারার ভয়াবহ পরিস্থিতি। ভুটানের যাওয়ার রাস্তার ওপর দিয়ে বইছে জল। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, এই মুহূর্তে রাজকুমারের সঙ্গে কথা বলবো। কি পরিস্থিতি রাজকুমার? দেখো অয়নদা, পরিস্থিতি কিন্তু মোটেই ভালো নয়। তার কারণ হচ্ছে এবছর যে লাগাতার যে বৃষ্টি, এবং এই বৃষ্টি কিন্তু সমতলের আলিপুরদুয়ার এবং ভুটান পাহাড় দুটো জায়গাতে একসঙ্গে হচ্ছে, যার জেরে কিন্তু ভুটান পাহাড়ের যে লাগোয়া যে এলাকাগুলো, কালচিনির হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, বীরপাড়া সমস্ত এলাকা বিধ্বস্ত প্রায়। হ্যামিল্টনগঞ্জের যে পাঁচ মাথার যে মোড়, যে মোড়ের ছবি আমরা দেখাচ্ছি, সেখানে প্রায় একেবারে হাঁটুর ওপরে জল, নদীর মতো। রাস্তার উপর দিয়ে রাস্তা না নদী তা বোঝা যাচ্ছে না। হাসিমারারও একই অবস্থা। বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভুটান থেকে আসা নদীর জলস্ফীতির কারণে। এই মুহূর্তে কিন্তু জেলার বিভিন্ন অংশের মানুষেরা ইন্দো ভুটান নদী কমিশন গঠনের দাবি তুলেছে। অয়নদা, একেবারে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত বলা যায়। পরিস্থিতি খারাপ হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড়ে, এত বৃষ্টি হচ্ছে সিকিমে এবং উত্তরবঙ্গে, যার জেরে এই রকম ভাবে বিভিন্ন নদী ফুঁসছে। আর